আমাদের বাইকারদের অনেকেরই ধারণা ইঞ্জিন সিজ শুধু উচ্চ গতির জন্যই হয়। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, কি অবস্থা সকলের? ওয়েলকাম টু রাইডার একটি। ইঞ্জিন সিজ, আমরা সকল বাইকাররা কিন্তু এই শব্দটার সাথে পরিচিত এবং আমাদের বাইকারদের কাছে ইঞ্জিন সিজ শব্দটা একটা আতঙ্কের নাম। কি কি কারণে ইঞ্জিন সিজ হয় বা হতে পারে, আজকের ভিডিওতে আমরা এগুলা নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো ইঞ্জিন সিজ কি। ইঞ্জিন সিজ বলতে বোঝায় ইঞ্জিনের ভিতরের চলমান যন্ত্রাংশগুলো যেমন পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট ইত্যাদি একে অপরের সাথে আটকে যাওয়া, এটাকে মূলত ইঞ্জিন সিজ বলে। এটি সাধারণত তেল বা লুব্রিকেশন সমস্যার কারণে হয়ে থাকে। এখন কি কি কারণে ইঞ্জিন সিজ হয় এমন 10টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন রাইড দিতে দিতে সম্পূর্ণ কথা বলি। নাম্বার 1, ইঞ্জিন ওয়েল ইস্যু। যদি ইঞ্জিনে তেল কম থাকে বা পুরানো হয়ে যায়, তবে ইঞ্জিনের মুভিং পার্টস গুলো কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে ইঞ্জিন সিজ হতে পারে। নাম্বার 2, থার্মোস্ট্যাট ইস্যু। থার্মোস্ট্যাট যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে ইঞ্জিনের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে, ফলে ইঞ্জিন সিজ হতে পারে বা খারাপ রেসপন্স দিতে পারে। নাম্বার 3, ফুয়েল সাপ্লাই ইস্যু। ফুয়েল ইনজেকশনের সমস্যা বা কম ফুয়েল সাপ্লাইয়ের কারণে যদি ফিল্টার ব্লক হয়ে যায় বা ইনজেক্টর ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে ইঞ্জিনে পর্যাপ্ত ফুয়েল কিন্তু পৌঁছাতে পারে না। এতে ইঞ্জিন সিজের সৃষ্টি করতে পারে। আপনার বাইকের স্পার্ক প্লাগে যদি গ্যাপ বেড়ে যায় অথবা স্পার্ক প্লাগটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটি সঠিকভাবে ইগনিশন সৃষ্টি করতে পারে না, ফলে ইঞ্জিন সিজ করতে পারে। নাম্বার 5, ফুয়েল পাম্প ইস্যু। ফুয়েল পাম্প যদি ঠিকমতো কাজ না করে, তাহলে ইঞ্জিনে ফুয়েলের প্রেসার কমে যেতে পারে, যা আপনার বাইকের ইঞ্জিন সিজ করার কারণ হতে পারে। 6, এক্সস্ট সিস্টেম ইস্যু। ইঞ্জিন সিজ করার অন্যতম কারণের মধ্যে এটি একটি কারণ। যদি এক্সস্ট পাইপে ফাটল বা ব্লক থাকে, তবে ইঞ্জিনের আউটপুট সঠিকভাবে বের হতে পারে না, যার ফলে ইঞ্জিন সিজ করতে পারে। নাম্বার 7, এয়ার ফিল্টার ইস্যু। অনেকে মনে করতে পারেন ইঞ্জিন সিজের সাথে এয়ার ফিল্টারের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। এয়ার ফিল্টারে ময়লা বা ব্লক হয়ে গেলে ইঞ্জিনে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পৌঁছাতে পারে না, যার ফলে ইঞ্জিন সঠিকভাবে চালিত হতে পারে না, ফলে ইঞ্জিন সিজ করতে শুরু করে। আবার দামি দামি স্পোর্টস বাইকগুলো খুব দ্রুত পাওয়ার জেনারেট করার কারণে খুব দ্রুত ইঞ্জিন কিন্তু হিট হয়, যার কারণে ওইসব ক্ষেত্রে লিকুইড কুলিং সিস্টেম বা অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এসব ক্ষেত্রে ব্যবহৃত কুলেন্ট এবং রেডিয়েটর অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু ইঞ্জিন সিজের ঘটনা ঘটাতে পারে। নাম্বার 8, জং ধরা বা দীর্ঘদিন চালু না করা। অনেক দিন ইঞ্জিন না চালালে পিস্টন বা অন্যান্য যন্ত্রাংশে জং ধরে ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে। নাম্বার 9, ভিতরে পানি ঢোকা বা হাইড্রোলক। ইঞ্জিনে পানি ঢুকে গেলে পিস্টন ঘুরতে পারে না, ফলে ইঞ্জিন আটকে যায়, যার কারণে ইঞ্জিন সিজ হতে পারে। নাম্বার 10, অযোগ্য বা ভুল তেল ব্যবহার। অনেকেই আছেন যারা ইঞ্জিন অয়েল নিয়ে সতর্ক থাকেন না। নিম্নমানের ইঞ্জিন তেল ব্যবহারে ইঞ্জিনের মধ্যে ঘর্ষণ বেড়ে ইঞ্জিন সিজ করতে পারে। তাহলে বলা যায় মোটামুটি এই 10টা কারণের জন্যই কিন্তু ইঞ্জিন সিজ হয়ে থাকে। তবে আমি কিন্তু প্রথমে বলেছি যে তেল বা লুব্রিকেশন সমস্যার কারণে কিন্তু মূলত ইঞ্জিন সিজ বেশি হয়। আরে কি একটা অবস্থা! এদের ওভারটেকিং এর জন্য বাইক চালানো এখন রিস্ক। যাই হোক, আমরা ভিডিওতে আসি। সো আপনারা তেল বা লুব্রিকেশনের এই বিষয়টা সবসময় একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আমি এর পরবর্তী ভিডিওতে ইঞ্জিন সিজ হওয়ার লক্ষণ এবং এর প্রতিকার ও সমাধান এই বিষয় নিয়ে একটা আলোচনা করব। সো আপনারা যদি ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।